এই বুদ্ধবাণী, তাহলে যদি বুদ্ধবাণীর চরিত্র ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করি নবারে দেওয়া হয়, তাহলে সে মানব জন্ম ব্যর্থ গেল। মানব জন্ম যাতে ব্যর্থ ন যায়, বুদ্ধবাণী প্রতিষ্ঠা করে পারিলে এক সময় বুদ্ধ তার তালিকাত অন্তর্ভুক্ত হবা। অন্তর্ভুক্ত কি এই ব্যক্তি কোন হলবত নির্বাণ যাব, কোন যুগত কোন বুদ্ধ অন্তর হলবত নির্বাণ যাব, তাকে দাগ পড়িব, তাকে লিস্টে আনি তাকে ঘোষণা করে দিয়া হব। তাকে রাজা ধনী যারা নির্বাণ যাবাক সে তালিকাত বলে, তাহলে এই হেতু সে হেতু দ্বারাই তার ভাবে দিন যাব, বলে নির্বাণ এই বুদ্ধ অন্তর হলবত যাব বই। সাইনজরি তার আরামী সোমবার পূরণ হওয়ার খুব জোরদার হবো। জোরদার হবো যখন সাত সমুদ্র 13 নদী পারো নেই, সে হামানি তাকে গুরুত্ব হবো। তো মাঝে হিতে বলি যান, একটু মাঝে মৎকার আনুগত্য করে হিতে বলি যান, পঞ্চশীল ভায়োলেশন করে ঠিকতে, তার মানে আত্মা পরিবার লাই নির্বাণ বিরোধী মানে হাম করে, তাহলে সে ব্যক্তির জন্ম মৃত্যু বৃদ্ধি পাব। জন্ম জোড়া মরণ, জন্ম জোড়া মরণ ঘুরি ঘুরি দুনিয়ার বাজি দেব। তাকে তীর্য প্রাণী জন্ম তীর্য ঘুরিব, তীর্য গুতে গুতে হদ অন্তর হল হাদে, এবেলে অসুর করে জন্মেব, অসুর ভূমি ভ্রমণ করিব, বেলে পেদা বলে পেদ ভূমিত ভ্রমণ করিব, সিরিক করে নরকগামী হইনি হত নরক আগুনত পুরি যাব, তার হনাইয়ার টানে কেন চিনি হব ইতে জানি হয় ওই পঞ্চশীল লঙ্ঘনের পাপ নরকে ডুবাবে। কি জন্য ডুবাবে? যে ব্যক্তি প্রাণ হত্যা করিব, হত্যার ফল ভোগ করিবার তাই চারিও বাই ঘুরি যাবরিব। কেন? তুই মানুষ তত উত্তর হদা। যে ব্যক্তির মানে থেব হুঁশ, তাহলে যার হুঁশ থেব, তাহলে সে ব্যক্তি বুদ্ধতা বলি না যাব। শিল্পলানা ক্ষেত্রে, ভাবনা ক্ষেত্রে, দান ক্ষেত্রে তার বুদ্ধের যে সাধনা বুলি যাওয়ার হদা নয়। পঞ্চনীতি পালনে থাকে তা হুঁশ দেব। তাহলে যার আগে বেলা হুঁশ, মানে হুঁশ অর্থ কি? সচেতনতা বুঝায়, এবার কেন বুঝায়? জাগিব দেয়। তাহলে এই জাগা না, তাহলে সে ব্যক্তিও জাগরণ ব্যক্তি হি করে বুঝি, ঘুমন্ত ব্যক্তি হি করে ঘুম আচ্ছন্ন, মোহগুমে আচ্ছন্ন, তার বুঝিবার হতা নয়। যেমন অগর ঘুমে আচ্ছন্ন মানুষ বারে দিহি হবার নয়, দেহ দুনিয়ার জন্ম মৃত্যু কর্ম তার ফল বক কারণে ঘুম যার কিছু না বুঝে, আগে নরক, আগে বীর্যক, আজকে অসুরকুল, আগে প্রেত লোক ভ্রমণ করতে বাধ্য চিন্তানি হাদের। আজে সেই সমস্ত মানব জন্মান লাভ করি গাড়াই, তাই যদি সৎ মানব জন্মান রাগে নেবারে পুনঃ পুনঃ মানব জন্ম থেকে বঞ্চিত হয়, তাহলে তার ধান ধর্মাদি কুশল কর্ম সম্পাদন ধর্ম চর্চা এখানে বাদ পড়ে। যে এই মানে ধর্মক্ষেত্রে যার থাকে হুঁশ, তারা হয়তো সত্যিকার মানুষ। যার হুঁশ নাই সে কি আবার মানুষ? যে পঞ্চশীল পালন ক্ষেত্রে যার থাকে না হুঁশ, সে কি আবার মানুষ? মানুষ নয়। চেহারায় মানুষের বারে, আচরণের দানব, আচরণের ভূত প্রেত, আচরণের নারকী, আচরণের তির্যক পশু, ইতে মাঝে খুন খারাপি হিংসে হিংসি আমি দেখি শুধু সাধারণ পাবলিকও তো নয়। দেখা যায় যে এরিয়া হুল ভাঙা আবার বেড়ে নেই, মই বিক্ষোভ মই শ্রবণ শুনে ওই মানুষ ধলাধলি হিংসে হিংসি রেশারেশি
মান, অভিমান, অহংকার নিয়ে ব্যস্ত। এটা কি পথ? এটা নরকের পথ, চারি উপায়ের পথ। এটাকে ভূত জন্মের পথ, অসুরিক পথ, তীর্যক্রাণীর পথ শ্রেণী তাহলে অব অর্থাৎ এসে বতান্তর্য তেসিন যাব এই যে সঙ্গভেদ নদরান ভেদাভেদ বুদ্ধ যতগুলো কাজ আছে, যতগুলো অবকর্ম আছে, 5টি কর্ম বড়। যে ব্যক্তি কোনোদিন মাতৃপিতৃ হত্যা করে তার চারিবারের মধ্যে অবেশি ঘুরে আসতেই হবে। কথা বলবো অন্তর লাইব, কিন্তু মোহ আচ্ছন্ন মানুষ বোঝে না, অঘোর ঘুমে আচ্ছন্ন। যে ব্যক্তি সঙ্গবেদক তাদের ঘুরে যা ফুরিব। যে ব্যক্তি বুদ্ধ চন্দ্র রক্তপাত করে তা ঘুরিয়ে অবেশি ঘুরে যা ফুরিব। তারপরে কি আর আলাদা, যেমন মাতৃহত্যা, পিতৃহত্যা যে ব্যক্তিও করে দেয় তাহলে তার ঘুরিয়ে যা ফুরিব অবেশি। অবেশি শব্দ কি? কোনো হিসেব করা যায় না, আর ওই দুর্গতি থেকে রক্ষা করা যায় না। দুইয়ে মুছে ফেলেবার কোনো কারণ নেই। ওই যে নির্ধারিত definitely must go there where is perpetual suffering exist. সেই নরকের সে দুঃখ শেষ হবার নেই, কোনো হিসাব করানো যায়, ক্যালকুলেশন করা চলে না। কতদিন থাকবে, কত কিছু হবে, তাহলে সেই সমস্ত বিপজ্জনক জীবন মাঝে লাভ করুন সেই পাবাদিছে নিজের অঘোর ঘুমে আচ্ছন্ন মানুষ। অগ্নি সংযোগ গলিলে অঘোর ঘুমের জ্বর, তারপরে মুরব হাত দোষে পড়ে অঘোর ঘুম, কিন্তু সেই চাপা বলো সেই এরোজন গুদিনে মাটির নিচে হিয়াদে সমাধি হলো। শিশু বলারও তার মানে সুযোগ নাই। ঠিক অপকর্মের যে হিয়াদে দোষে পড়া পাপ তার দাগি ফেলায় উদ্ধার শুধু আগে তার তখন না তারা শুধু উদ্ধার করিব। There is nobody to save him. কোনো তাকে রক্ষার কেউ নেই, রক্ষা করে পারে এমন কোনো ব্যক্তি নাই। সে তা হইব যুগ যুগান্তর পকড়া করিব। তাই সেই জন্য মানুষ রূপে মূর্তি চেহারা যে মানুষ বডি লাভ করিনে মেন্টালি যদি মানুষ অনুবার দেওয়া হয়, ইচ্ছে মানুষ এনে ছিলেন মানুষ ফলনা দমনা যদু মধু নাম দেওয়া হয়, তার কামান কি? তার মনত দয়া মাইয়া নাই, হত্যা করে, চুরি বেবিচারি, মিথ্যা বলে, মিথ্যা বলতে পথু, তারপরে নেশা করতে এটা কাবিল। সে ব্যক্তি সে কি মানুষ? সে ব্যক্তিকে মানুষ বলা যায় না। দানবীয় অ্যাক্টিভিটিস তাহলে সে দানব, নারকীয় অ্যাক্টিভিটিস তাহলে নারকী, অসুরিক অ্যাক্টিভিটিস তাহলে অসুর, তির্যকের অ্যাক্টিভিটিস তারও তাহলে তির্যক। কিন্তু আকারে তো মানুষ, আকারে মানুষ হলেও মানুষ নয়। এক দাগি ফল দেখা যায় দিয়ে থাইল্যান্ড বিভিন্ন দেশে দেয় যে গুলোগুণ ধরন একবারে মোটামুটি মানুষের চেহারা দুলি টান মিলে চেহারা একটু ফল, কিন্তু মানুষ নয়, মিলে নয়, ফল পুঁজি যান মানুষে খান, তাহলে সত্যিকার মানুষ নয়, নকল। তুমি যদি নকল মানুষকে কারা মৎকার সে নকল মানুষ, চুরি চামারি ডাকাতি রাজানি করে নকল মানুষ। তাহলে যে ব্যক্তি পর পাহলে হইয়ে বেবিচারি করে নকল মানুষ, আসল মনুষ্যত্ব নাই অন্তর আচরণত, তাহলে
আর যে ব্যক্তি মিথ্যাবাদী মিথ্যাবাদী লোক কয় নরকে পতিত, আর যে করিয়া বলে নহে মম কৃত। এইরূপ হীনকর্মা মানব উভয়, পরলোকে গিয়ে সম ফল ভোগী হয়। পরলোকে গিয়ে সম ফল ভোগী হয়। মিথ্যাবাদী লোক অহংকারে নিজদা মানে ওই নিজের জাহির করেন, মুই অমুক বিলি পরিচয় দন সমুক, সে অহংকার দেখা যায় দিয়ে মুই মার্গল লাভি তার মত সে অহংকার করেন। মুই ঋদ্ধি পারং, মুই জ্ঞানী, মুই বুঝং, মুই বিনয়ী হইনে হয়েছে অপরাধ করেন। সেগুন সেই নকল মানে যে কি হইতে রূপ পই নিজের দেখান, মুই ভিক্ষু, মুই শ্রমণ পরিচয় করেন, সেই নকল রূপ। সেই নকল রূপ কিন্তু খাঁটি নয়। সোনা অনেক রং দেউরি বেজন, সোনা রূপ বেজন, দেখতে সোনা ঝিকঝিক করে, কিন্তু আসলে তার সে সোনার গুণ নেই। সোনার ধর্ম তার বাইরেতে কোজাগর্ষণ করলে রূপ পানি যায়। ঠিক সেভাবে অনেক নকল আমি সন্ধান দেখি। নকল নারী, নকল পুরুষ, নকল সাধু, নকল সন্ন্যাসী, অভাব নাই। সে নিয়ে তাদের মানতে হব, অভিমান দেব, মই বুলি নেতে অহংকার করিব, আমি হব। সে অহংকারের মধ্যে ধর্ম নাই, তিনি অধর্ম, নকল। তাহলে সত্যিকার জিনিসটা বড়াই বাহাদুরি করবেন নেই, অহংকার করবেন নেই। আমি সাধু বলিয়ে কি অহংকার? মোট অরিজিনাল জিনিস আগে মনে কোম্পানির প্রয়োজন। তাই সে মাঝে বাড়ির সগুলো মানুষে এখান হতে সারায় বলে মনে করেন, তাই সে মনে না করে সার বলি নেই। যা যেমনি তা তেমনি স্বীকার করে। কিন্তু মানুষ যারা মালমাতা বেজন, অবশ্যই যার যার মালমাতা বাহাদুরি করেন, কিন্তু বাহাদুরি করলেও সেই কোয়ালিটি নাই। যাকে ইউজ করিবে কই নিয়ে যাবাক ভুলে যান হিনিবেক ন থেকে যে নকলে না ধরা হচ্ছে হবাক আঁকে নষ্ট হয়ে যায়। মালাম যদিও অরিজিনাল মাল বলি নেই, তারা বলি আক্রান্ত হইন, সেই মিথ্যা হঠাৎ তারা সে লইন, কিন্তু সাবধানে ললে হি হব, সে স্থায়িত্ব নেই, সেই কোয়ালিটি নেই, সেই করি বিপদগ্রস্ত ঠগন। আজ ঠিক এখানেও নানা রূপ দেখা যায়। ধর্মের মধ্যে নানা রূপ, ধায়কের মধ্যে নানা রূপ, সেই রূপ পানি ভিন্ন ভিন্ন রূপ নিয়ে যায়। রাসায়নিকভাবে, কায়িকভাবে, তারপরে বাড়িতে যে ইউনিফর্ম দিনে নি নকল দেখা যায়। ইউনিফর্ম মানে পোশাক আশাক কই নকল করা হয়, কিন্তু আসল রূপ তা কিন্তু নয়। আসল রূপ সোনা যদি হয় দিয়ে হয়, গুয়ার তলেও সোনা, একই দাম, মাটির তলেও সোনা, ফসল জাত বাজিলেও সোনা দেব, দলে তা পরিষ্কার হব, সোনা রং জগরে বাজেও দিব। কৃত্রিম সোনা যত খাবলে বেড়ে তো দাম নাই, যত মূল্যবান জিনিস মুড়ে তলেও দাম উঠে না। নকল নকল রূপ, নকল তার কোয়ালিটি আর নকল। এসে কি করি মানুষও কি আজাক পোশাক কিন, কি বাড়িতে ফোটানি ঘর, কি বা একটা দোল দোল হতা হোক, কি বা একটা তুই অহংকার বুঝলে সেলফ প্রেস ঘর, তার হিওদে সেভাবে নানা বাবুতে বড়াই বাদরে অহংকার নিলে নেই আমরি জ্বর, সেনার কিন্তু স্থায়িত্ব রূপ নাই। সেই কোয়ালিটি নতনা কারণে টেকসই নয়, সত্যিকার গুণের অভাব। সে তার মানে কোনো ভালো কিছু হবে এমন কিছু কোনো হেতু নাই। সেখানে কি করিব, আছে এখানে ধ্বংস, আছে বিশ্রী, আছে কুরূপ, আছে সেখানে কিন্তু মৃত্যু, আছে জন্মজরা ব্যাধি, আছে অপরিসীম দুঃখ, নরক প্রেত অসুর,
তির্যক প্রাণী দুঃখ সেখানে বিরাজমান। তাই নকল রূপ থেকে সাবধান। নকল রূপ নিয়া মোহময় হবেন না। নকল রূপ থেকে সাবধান। এই চিত্রে এই দুনিয়া দেখা যায় সাধু অনেকে মানুষ ধরে চুরগুলি চুরগুলি মদ খান তেমন নকল সাধু দেখান নহাং এদের ফৌজি মা বত চুরি মদ খান দই দেখাতে নহাং কিন্তু কখনো সে দাদা মানে তামাশাবাদী রাখা যায় না। কহি দে মদ প্রিয় মানুষ তেখনো দিন নিতামে তামাশাবাদ রাখি নপারে মতুন বাইনে গেলে ধূমপানকারী চুরগুলি ধূমপান করলেও তার পাওয়া যায় নিজের লুকে নপারে তার বাচ্চা নেতে পরিচয় করে দিব মুই মদ কাং সেটা হয়ে দিব। এগুলো যদি তিনি শ্রম খাইতে মানুষ হয় সে গন্ধবান্ধব তারা তার সুরক্ষিত তার লুকে বাড়তে নেই, লুকে বাড়তার সম্ভাবনা নেই, লুকানো সম্ভব নয়। তারা কান পেঁয়াজ বাইনে গেলে রসুনের বাইনে গেলে যে ব্যবহার করিব ঠিক সে বাবদে এখানে কান মানে যে দুর্গন্ধ তারা জানে দেয় সে কান সাকসেস ওই দিয়ে নরা যে মানুষ মই ফিরে দিও তারপরে ইচ্ছক করে যাই দিয়ে মানুষরা মই তারা মনুষ্যদের মধ্যে থেকে রাখি দিও আমার যে মানুষরা ওজন যে গতি করে দিবাচ্ছ তাহলে সে কান আনন্দ জাগায় এই যে ধর্মের আনন্দ নপুরাই সাঞ্জৌরি মর কার্যক্রম মানি অবশ্যই লস না যায় সেকে হলে দুপুরে দুঃখ না যায় সাহায্য দুঃখ করছো কার রোদে জ্বরে গেলেও রোদে জ্বরে দিন হাতে হাদায় তোকে তুমি বাম্পার খুব লাভ করিবে প্রচুর দান দেবা সে দুঃখ মুছে যায় দানানে আনন্দ দেয় ঠিক আমাদের আছে খেত বাগিয়ে যখন দৌল হয় সে দুঃখ ঘুরি গেড়ায় যেমনি তার সে দুঃখ ভুলে যাওয়া যায় আমাদের এখানে পরিশ্রম হলেও মানুষের ধার্মিক হলে ঠিক সেদিকে এখানে উপমা হয় একা গম লাগে যাও সময় আর বেশি নহর তোমরা ইচ্ছে ততক্ষণ পর্যন্ত একান্তর মজা হওয়া গেল দান্তর মজা করছো ঘুরে ট্রান্সফার করছো তুমি এই পুণ্য ফলে আগামী আরো উত্তর ধার্মিক ধর্ম আন্দোলন বুঝি ধার্মিক নেই আরো উত্তর পুণ্য বৃদ্ধি করি যেন সবাই বুদ্ধের সেই অমৃত তিনা দুই বারো বই যেন বিশ্বপ্রাণী সূর্য যেমন জ্ঞাতি উদ্ধরণ এই পুণ্য শান্তি পাদ কোনো মহদান